না না মানে এটাই প্রশ্ন ছিল যে পুলিশের বুকে ব্যাজ নেই তাকে যাকে আমরা রোজ সকালে ফেসবুকে আর ইউটিউবে ধুতি পরে ওই এর মতন গোপাল ভাঁড়ের মতন দেখি, তারা যদি ল অ্যান্ড অর্ডার সামলাতে আসে, যাদের সামলানোর দরকার ছিল তাদের সামলাতে পারিনি। মানে একদম প্রোঅ্যাক্টিভ টু আস অনলি, যারা আমরা সাধারণ মানুষ, হতে পারে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, আমিও একজন জনপ্রতিনিধি, ও একজন হাইকোর্টের লয়ার, তাদেরকে যদি এইভাবে আটকে দেয়, আমরা দল বল সঙ্গী সামন্তন লোকজন ডেকে আনিনি। আপনারা তো কথা বলতে যেতে চাইছিলেন। হ্যাঁ নিশ্চয়ই, আন্দোলনকে সমর্থন জানাতে। এবং আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সম্ভবত আপনার সাথেও ঘটেছে, যাই হোক আপনার কোনো সহকর্মীর সাথে ঘটেছে, আমরা দেখছিলাম। এই যে ঘটনাটা, সেটা একটা সলিডারিটিতে মানুষ দেখাতে পারে। আমরা বিরোধী দল নিশ্চয়ই সরকারের এই অন্যায়ের পাশে, বিরোধী দল যারা আন্দোলন করছে এবং সেই আন্দোলন যখন ন্যায়সঙ্গত, তো সেই আন্দোলনের পাশে থাকবে না? এখানে ওনাদের ডিউটি করতে অসুবিধা হবে। এক্ষুনি যখন ওদের বাপ আসবে আর একটু পরে, সে আমার দলেরই লোক, ওদের বাপ আসবে, তখন আটকাতে পারবে তো? এটা না করলে ওদের বাপটা আসতো না। আর কি কারণে আটকালো? আপনি যাচ্ছেন আসছেন, অন্যরা যাচ্ছে আসছে, কাউকে তো আটকাচ্ছে না। এখানে একমাত্র আটকানোর লক্ষ্য আমরা হয়ে গেলাম কেন? দুজন এসছি মাত্র, আমরা দুজন। কেন? ঠিক আছে, যদি এই আটকে যদি চাকরিটা ফিরে আসে, আমরা সারা রাত বসে থাকতে রাজি। এই আটকে যদি প্রবলেম সলভ হয়ে যায়, আমরা সারাদিন বসে থাকতে রাজি। কিন্তু এই আটকে যদি প্রবলেম ভোলাটাইল সিচুয়েশন, যদি একদম সিচুয়েশন ক্লিন কাট হয়ে যায়, তাহলে আমি বসে থাকতে রাজি। কিন্তু সেটা তো হবে না। আমরা দুটো মানুষ গেলে কি ফাটিয়ে দিতাম ওদের। 30 সেকেন্ড সময় লাগবে না তার, মানে হুমকি শুরু দিনই। ও 30 সেকেন্ডে ওর জীবনে যা হয় ও সেগুলোই বলেছে। 30 সেকেন্ডে ওর জীবনে যেগুলো হয় সেগুলো বলেছে। 30 সেকেন্ড ও মানে জানে। এই আজকের দিনে এখানে দাঁড়িয়ে সব্যসাচী ভট্টাচার্যের নেতৃত্বে যখন সব্যসাচী দত্তর নেতৃত্বে যখন মেরে এখানে পিটিয়ে ছালচামড়া গুটিয়ে দিল, তখন এই যে পেছনে দাঁড়িয়ে থাকা ডিসি, যার নিজের নেম প্লেটটা পর্যন্ত নায়িকাদের নিয়ে লজ্জাবোধ করছে, ভিডিও বানিয়ে বেলা, রিলস বানিয়ে বেলায়, তার ক্ষমতা হলো না তাকে রোখার, আর তারা আমাদেরকে রোখছে। রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটা কোনো পাক অকুপাইড কাশ্মীর নয় যে এখানে আমরা ঢুকতে পারবো না। এরা যেভাবে এটাকে বানিয়ে রেখেছে, আমি আর সজল ঘোষ আমরা আজকে এসেছিলাম, মনে হচ্ছে এরা পাক অকুপাইড কাশ্মীর, আর এরা হচ্ছে জঙ্গি বাহিনী, আমাদের ঢুকতে দেবে না। আমরা বলছি সিচুয়েশন কিন্তু আরো খারাপ হবে। ওরা ভোলাটাইল সিচুয়েশন দেখেছে। এটার জন্য হতে পারে শুভেন্দুদা আসছে না। হ্যাঁ, এরকম চলতে থাকে। বিরোধী দলেরা আসবে, ফোন এসেছিল, ও রাত্রে আসলে তখন বুঝতে পারবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।